উল্কাটা বা কুশি কাটার প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, মাইন্ড ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে এসেছি গোপাল ঠাকুরের এই সুন্দর একটি ড্রেস নিয়ে, যে ড্রেসটি বানাতে কোনো রকম উল্কাটা বা কুশি কাটা বা কোনো রকম বোনার প্রয়োজন হবে না, হাতের সাহায্যেই বানিয়ে নেওয়া যাবে। আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন কিভাবে সমস্ত সাইজের ড্রেসগুলো এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো বানানোর পদ্ধতিটি খুবই সহজ, তাহলে চলুন শুরু করি বানানো। বন্ধুরা, এখানে আমি একটি সাদা কাপড় নিয়েছি। এই কাপড়টি আমি আগেই কেটে নিয়েছিলাম গোল করে। তো এখানে আমি স্কেলের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি এর চওড়াটা কতটা আছে। এখানে আমি চওড়া নিয়েছি এটা 8 ইঞ্চি। তো বন্ধুরা, এরকমভাবে গোল করে যে কোনো একটি বাসনের সাহায্যে বা কিছুর সাহায্যে সম্পূর্ণ গোল করে কেটে নিতে হবে। এবারে আমি এই ড্রেসটিকে 4টে ভাঁজ করে নিচ্ছি। সেন্টারে যে পয়েন্টটা তৈরি হয়েছে এখানে আমি একটু পেন্সিল দিয়ে রাউন্ড করে নিয়েছিলাম, মোটামুটি 1 ইঞ্চি মতন গোল একটা রাউন্ড করে নিয়েছিলাম। তো এটা আমি 4 ইঞ্চি 4 নম্বর ড্রেস বানাচ্ছি। বাকি ড্রেসগুলো কিভাবে বানাবেন বলছি ভিডিওর শেষে। তো এটা আমি কাঁচের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আর এখানে আমি এই কাপড়টা আমি ডবল করে দিয়েছি, যেহেতু কাপড়টা আমার একটু পাতলা ছিল, সুতোর সাহায্যে সেলাই করে নিয়েছিলাম। আর এখানে আমি একটা সাইডে কেটে নিচ্ছি, মানে কাঁচি দিয়ে সামনের দিকটা ওপেন করে নিচ্ছি। এইভাবে করে নিলে ড্রেস ঠাকুরকে পরাতে খুবই সুবিধে হয়। আর এখানে আমি দুটো ফিতে তৈরি করেছি ড্রেসের জন্য, যেটা ছিল 4.5 ইঞ্চি। 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দুটো সাইডে থাকবে আর 1/2 ইঞ্চি ভেতরে ঢুকে যাবে। তো এই কাপড়টাকে আমিও একটু সেলাই করে নিয়েছিলাম, এটাও ডবল করে নিয়েছি, যেহেতু একদমই পাতলা কাপড়টা, মার দেওয়া কাপড় হলে সিঙ্গেল কাপড়েই কিন্তু তৈরি করা যাবে। তো আমি এবার সূচের সাহায্যে এইটাকে জুড়ে নিচ্ছি সুন্দর করে, যাতে খুলে না যায়, শক্তপোক্ত হয়, সেই জন্য সূচের সাহায্যে। এটাকে আঠার সাহায্যেও আটকিয়ে দেওয়া যায়। তো আমি এখানে যে আঠাটা ব্যবহার করেছি পরবর্তী সময়ে দেখতে পাবেন, সেই আঠাটিও কিন্তু খুবই শক্তপোক্ত আঠা, এটা কিন্তু জলে কাচলেও উঠে যায় না। তো বন্ধুরা, আমার সেলাই করা হয়ে গেছে। এই যে এরকম একটা ড্রেসের শেপ হয়েছে। এবারে আমি ড্রেসটা সরিয়ে রেখে নিয়েছি একটি বোর্ড। তো আপনারা এখানে যে কোনো ধরনের বোর্ড ব্যবহার করতে পারেন, ড্রয়িং বোর্ড বা লেখার বোর্ড বা যে কোনো বোর্ড ব্যবহার করা যেতে পারে, বা 2 মাথার সমান স্কেলের সাহায্যেও এই জিনিসটি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে সাদা উল নিয়েছি। আমি এখানে বাই কালার, মানে দুটো কালার ব্যবহার করেছি। তো প্রথমে সাদা উলটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটা বানানো। তো এরকমভাবে আমি প্যাচ করে নিচ্ছি। প্যাচগুলো আমি এখানে 20টি প্যাচ নেব, 20টি রাউন্ড নেব, একটি একটি করে 20টি রাউন্ড করছি। তো এটা মোটা উলের থিকনেসের উপরে কিছুটা নির্ভর করে। আমার উলটা কিন্তু অনেকটাই সরু ছিল, তো সেজন্য আমি এখানে 20টি রাউন্ড নিলাম। আমার মোটামুটি পেঁচানো হয়ে গেছে, একটুখানি দেখে নিচ্ছি আমার 20টি রাউন্ড হয়েছে কিনা। এবার আমি উলের সাহায্যে এই যে অংশটা তৈরি হলো, এটা আমি উলের সাহায্যেই আবার বেঁধে নিচ্ছি। এখানে আমি মোটামুটি খুব বেশি ফাঁকা দিইনি, এখানে আমি মোটামুটি 1 আঙুল করে ফাঁকা দিয়েছি। আর এখানে এই সিঙ্গেল যে উলটা দিয়ে আমি বাঁধছি, এটা আমি সিঙ্গেল রো হিসাবে রো দিয়ে বেঁধেছি, মানে ডবল করে দিইনি। সিঙ্গেল করে দিলে বেশি সুন্দর হয়, ডবল করে না দিয়ে সিঙ্গেল করে দিলে বেশি সুন্দর হয়। তো এটা মোটামুটি সমস্ত গ্যাপিংটা সমান রাখতে হবে, সমান গ্যাপিং রেখে কাটতে হবে। আর এটা কিন্তু আমি গ্যাপটা স্কেলের মাপটা বললাম না, আমি আমার হাতের আঙুলের মাপ অনুযায়ী 1 আঙুল ফাঁকা ফাঁকা করে বেঁধে নিলাম। বেঁধে নিতে নিতে আমি একটা কথা বলে নিই। এক দিদিভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি 4 নম্বর ড্রেসটা দিয়েছিলাম আগের ভিডিওতে, তো 4 নম্বর গোপালের ওজন কত? দিদিভাই, আমার 4 নম্বর গোপালের ওজন ছিল 450 গ্রাম। তো যাই হোক, উনি জিজ্ঞাসা করেছিলেন, তো অনেকেরই হয়তো কাজে লাগবে ব্যাপারটা, আমি সেই জন্য ভিডিওর মধ্যে বললাম। ওনাকে আমার উত্তরটা সেই সময় দেওয়া হয়নি। বন্ধুরা, এবারে কি করছি, যে আমি রোটা তৈরি করেছিলাম সেই রোটাকে কেটে নিলাম।
এবারে এই যে প্রত্যেকটা বাঁধনের মাঝখানের যে অংশটাই মাঝ বরাবর আমি কাঁচির সাহায্যে কেটে নেব। এই যে দুটো বাঁধনের মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। তো এইভাবে সমস্ত রোটা আমি কেটে নেব একটা একটা করে। তো এখানে যে কোনো জায়গায় সাদা কালারটা ব্যবহার করলে অনেক ব্রাইট দেখতে হয়, সাদার সাথে যে কোনো একটা ডিপ কালার দিলে অনেক সুন্দর হয় দেখতে। তো আমি এখানে সাদা আর পিঙ্ক কালার ব্যবহার করেছি, আপনারা আপনাদের সুবিধা মতন বা পছন্দ মতন কালার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা কথায় কথায় আমার এটা কাটা হয়ে গেল। এবারে এই যে আমার সবগুলো প্রায় সবগুলো কাটা হয়ে গেছে। এবারে এই যে বলগুলো তৈরি হয়েছে কাটা অংশগুলো, এগুলো আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে নেব। এরকমভাবে একটু চেপে নিলে পুরো একটা বলের মতন তৈরি হবে। খুবই সুন্দর দেখতে হয় এগুলো, পম। তবে অনেকভাবেই তৈরি করা যায়। এই পদ্ধতিটা একদমই সহজ, খুব অল্প সময়ে তৈরি হয় এই পদ্ধতিতে। আর এখানে যদি একটু ছোট বড় হয় কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিতে পারেন। তবে কোনোটাই হয় না, তবুও আমি একটুখানি দেখিয়ে দিলাম। আমার বাকি কোনোটাই কাটতে হয়নি, সবগুলোই সমান হয়েছে। সবগুলোকেই আমি এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে নেব, তাহলে সবগুলো অনেক সুন্দর বলের মতন আকার তৈরি হবে। তো এইগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এবারে এই যে পিঙ্ক কালারের বলগুলো আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো এখানে আমার পুরো ড্রেসটা তৈরি করতে কিন্তু এই যে একটা রো দেখালাম, এরকম দুটো রো সাদার করতে হয়েছে, পিঙ্কেরও দুটো রো করতে হয়েছে। এটা 4 নম্বর ড্রেসের জন্য। হ্যাঁ, এখানে আমি প্রসঙ্গক্রমে এবারে বলে দিই যে ড্রেসের আকারটা ছোট বড় কি করে করবেন। তো এই মাপটা আমি বলে দিলাম কত মাপ করেছি। আর বাকি ড্রেসগুলো বানানোর জন্য যদি এক সাইজ করে ছোট বা বড় ড্রেস বানানোর জন্য 1 ইঞ্চি করে ছোট বা বড় হবে। 4 নম্বর ড্রেসের যে মাপটা আছে তার থেকে 1 ইঞ্চি করে ছোট বা বড় হবে। এবার এই বলগুলো আমি আঠাটা দিয়ে বসিয়ে নেব। এই আঠাটা হলো অ্যাক্রিলিক আঠা। এই আঠাটা খুবই সুন্দর একটি আঠা। এই আঠা দিয়ে শাড়িতে চুমকি বা ওই জাতীয় জিনিসগুলো বসানো হয়। এই আঠাটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু কখনোই উঠে যায় না আর চুমকিগুলো বা যে জিনিসটা আমরা বসিয়ে থাকি। তো এই আঠাটি শুকিয়ে যাওয়ার পরে যদি জলে বা কাঁচা হয় বা ডিটারজেন্টে দেওয়া হয় তাহলেও কিন্তু ওঠে না। এই আঠাটি আপনারা ব্যবহার করতে পারেন। খুবই ভালো একটি আঠা, এর আগেও আমি অনেক কাজ করেছি এই আঠাটা দিয়ে। তো বন্ধুরা এখানে আমি প্রথমে পিঙ্ক কালারটা সাইড বরাবর বসিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে সাইডে যখন আমরা একটা ডিপ কালার দিই সেটা কিন্তু একটা বর্ডারের মতন হয় আর সেটা অনেক ব্রাইট দেখতে হয়। তো এরকমভাবে যাতে গ্যাপ না থাকে মোটামুটি সেইভাবে দেখে দেখে বসিয়ে দিতে হবে। এইভাবে আমি আঠাটা প্রথমে দিয়ে নিচ্ছি যাতে কাজটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। তো এই আঠাটা একবার ব্যবহার করে দেবেন, খুবই ভালো আঠা। আমিও অনেক রকম কাজ করেছি এই আঠাটা দিয়ে, তো ভীষণই ভালো লাগে এই আঠাটা দিয়ে আমার কাজ করতে। তো আমি সবসময় এই আঠাটা রেখে দিই ঘরে, যে কোনো কখন কোন কাজে লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, ড্রেসটি কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এরপর আমি আরেকটা সাদা রাউন্ড বসাতে শুরু করে দিয়েছি। এইভাবে একটার পর একটা রাউন্ড বসিয়ে নেব। তারপরে ওপরে যে পোর্শনটা রয়েছে আর এই রকম বসানোর পরে কিন্তু একটু হাতে করে চেপে নিতে হবে। হাতে করে চেপে দিলে সুন্দর করে বসে যাবে আঠার সাথে, বলগুলো একদম সেটিংস হয়ে যাবে। আর তারপর কিছুক্ষণের জন্য ছেড়ে দিলেই এগুলো শুকিয়ে যাবে, রোদে দেওয়ারও প্রয়োজন হবে না। তো একদম কিছুক্ষণ রেখে দিলেই একদম শুকিয়ে যাবে, কোনো রকম অসুবিধে নেই। এই একইভাবে যে কাঁধের অংশটা রয়েছে সেই অংশতেও বসিয়ে দেব। আর বন্ধুরা এর পরবর্তী সময়ে হয়তো আমি এর সাথে সেটিং করে যে টুপিটা সেটা নিয়ে আসব। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করব। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলের সাথে থেকে আমাকে উৎসাহিত করবেন এরকম ভিডিও আনতে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।